মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের আশ্বাসে বুধবারের আন্দোলন থেকে সরে এলো সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দিনভর উত্তেজনা শেষে মঙ্গলবার বিকালে ভূমি সচিব জানান, বুধবারের বৈঠকে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। মোহাম্মদ গোলাম রব্বানী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে কালকের কর্মসূচি স্থগিত করা হয়েছে, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এ বিষয়ে একমত। সেক্ষেত্রে আপাতত সমাধানের আভাস পাওয়া যাচ্ছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। এই যে আগামীকালের যে কর্মসূচি, এটা যে আমাদের কর্মচারী ভাইয়েরা স্থগিত করেছেন, এর জন্য অবশ্যই একজন প্রাক্তন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি খুবই খুশি। একটি প্রবলেম হতেই পারে, বা একটি অধ্যাদেশ বা আইন, তার ব্যাখ্যা অথবা কোনো কোনো ধারা আমার দৃষ্টিতে একরকম, আরেকজনের দৃষ্টিতে একরকম, সেক্ষেত্রে একটি মতবিরোধ সৃষ্টি হতেই পারে। সেই জিনিসগুলি যদি আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে এবং গভীরভাবে অ্যানালাইসিসের মাধ্যমে এটা সহজেই এটার একটা সমাধানে পৌঁছা সম্ভব বলে আমি মনে করি। কারণ প্রথম কথা হচ্ছে, এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়। সচিবালয়ের একজন সর্বনিম্ন বেতনের কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের বেতনের কর্মচারী, আমরা সকলেই কিন্তু আসলে একটি অর্গানের অংশ। এটা একটাকে মানে একজনকে বিরাগ বাজন করে বা তাকে ভিন্ন দিকে ঠেলে দিয়ে তো আসলে আমরা খুব ভালো প্রশাসন সৃষ্টি হবে বলে আমরা মনে করি না। তো এখানে একটি, আমার ধারণা, একটা শুভবুদ্ধির উদয় হয়েছে আমাদের। এবং আমি যতটুকু শুনেছি যে মাননীয় বেশ কয়েকজন সচিব মহোদয়, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সাথে এটা নিয়ে কথা বলবেন, এবং একটা সম্ভবত একটি কমিটির কথাও আমি শুনেছি। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই এটা একটি যাচাই বাছাই করা হবে, এবং এই অধ্যাদেশের যেই অংশগুলো প্রতিমান হবে যে না, এটা এই ভাষায় থাকা উচিত নয়, এই স্পিরিটে থাকা উচিত নয়, নিশ্চয়ই ওনারা এটা বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি, এবং আমি নিজেকে আশ্বস্ত মনে করতে পারি আর কি। জি, সেক্ষেত্রে আলোচনার উদ্যোগ সরকার নিল, কিন্তু এই আলোচনাটা অধ্যাদেশ জারির আগে হলে ভালো হতো কিনা? এটা নির্ভর করে একটা পরিস্থিতির উপরে। যে কোনো সিদ্ধান্তটা হয় কিন্তু আপনার পরিস্থিতি মূল্যায়নে। 3 দিন আগের পরিস্থিতি হয়তো একরকম ছিল, তার মূল্যায়নটা একরকম ছিল। আজকের পরিস্থিতির জন্য মূল্যায়নটা হয়তো ভিন্ন রকমের। সেই ক্ষেত্রে আমরা যে কোনো পজিটিভ কর্মকাণ্ডকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। জি, জনাব গোলাম রব্বানী, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সচিবালয় এলাকায় 144 ধারা জারি রয়েছে, অথচ ভেতরে বাইরে মিটিং চলছে। কেন ব্যবস্থা নিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী? এটা 144 ধারা তো সাধারণত ডিএমপি কার্যকর করে মেট্রোপলিটন এলাকায়, যতটুকু আমার জানা আছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অতি সাময়িক, এবং এটা অনেক সময় বৃহত্তর স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে, বৃহত্তর বা বড় আকারের ক্ষয়ক্ষতি রোধ করার স্বার্থে এটা দেয়া হয়। তার মানে এটা এই নয় যে এটা একটা পিউনিটিভ বা কাউকে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু আসলে তা না। 144 ধারাটা অনেক সময় একটা মেসেজ হয় যে ভাই আপনি এটা করবেন না, বা এইদিকে এই এই কাজটুকু আমরা আইন সিদ্ধ হবে না, বা এটা আপনি না করার জন্য আপনাকে বিরত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা পিউনিটিভ হিসাবে আমরা আসলে মনে করি না। এটা নির্ভর করে আপনি কিভাবে এটা আমরা নিচ্ছি। কিন্তু এই যে অধ্যাদেশ বা আইন জারির পরে যে ধরনের কর্মসূচি, বিক্ষোভ, আন্দোলন হলো সচিবালয়ের মতো জায়গায়, সেটি আসলে এড়িয়ে আগে থেকে আলোচনার পথটি সুগম করা যেত কিনা, আপনার কি মনে হয়? এটা হয়তো সেইভাবে এটাকে মানে পূর্বানুমানটা বোধ হয় সেরকম নাও হইতে পারে। আমার ধারণা আর কি, আগে থেকে হয়তো অনুমানটা এরকম, হয়তো বা এরকম ছিল না যে বিষয়টা এই পর্যায়ে যাবে। তো আমরা আসলে যা চলে গেছে ওইটাকে আমরা এখন খুব একটা মূল্য দিতে রাজি না। আগামীকাল যেন একটা ভালো ফলাফল আমরা পাই আগামী দিনগুলোতে। কারণ এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়, সবাই একটি অর্গানের অংশ। হইতে পারে আমার অবস্থানটা একটু বড়, আমার অবস্থানটা একটু ছোট, আপনার অবস্থানটা একটু বড়, আরেকজনের অবস্থান একটু বড়, বাট আমরা কিন্তু পরস্পরের পরিপূরক। জি, মোহাম্মদ গোলাম রব্বানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।